হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। এই দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। অতি সাধারণ কিন্তু খেতে অসাধারণ লাগে। তোমরা হয়তো এর আগে কখনো খাওনি বা অনেকে খেয়েছো। এই দেখো বন্ধুরা, আমি সাবু নিয়ে নিয়েছি। এই দেখো সাবু। আজকে আমি এটা দিয়ে সাবুর রসমালাই বানাবো। তার জন্য এই যে একটা কাপ নিয়েছি, এই 1 কাপ সাবু মেপে নিচ্ছি। এতে সমান সমান 1 কাপ সাবু আমি মেপে একটা থালার ভিতর দিয়ে দিলাম। এই সাবুটা আমি এখন ভালো করে 3-4 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি সাবুর ভিতর 1 কাপ সাবু নিয়েছি। 1 কাপ গরম জল দিয়ে আমি 20 মিনিট মতো এই গরম জল দিয়ে সাবুটা ভিজিয়ে নেব। এই যে গরম জল বসিয়েছি, গরম হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে কাপে আমি সাবুটা নিয়েছিলাম ওই সমপরিমাণ আমি মেপে 1 কাপ জলও নিয়ে নিচ্ছি। এই যে 1 কাপ জল দিয়ে সাবুটা আমি 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তার জন্য বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আমি সাবু দিয়ে কীভাবে সাবুর রসমালাই বানাচ্ছি। আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে দেখতে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে। আর লাইক দিয়ে দেখে নিও। আর যারা আমার পেজে এখনও নতুন বন্ধু আছো, সাবস্ক্রাইবার করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে সাবুর রসমালাই বানাচ্ছি। পুরো ভিডিওটি তোমরা না টেনে দেখো। দেখো বন্ধুরা, এই যে আমি 20-25 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সাবুটা, কি সুন্দর ভিজে গেছে। এই সাবুটা আমি এখন সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব মাখিয়ে মাখিয়ে। তার জন্য এর ভিতর একটু চিনি দেবো। এই যে চিনিটা যে চিনিটা আমি সাবুর ভিতর দেবো বন্ধুরা, সেই চিনিটা আমি ব্লেন্ডারে দিয়ে ডাস্ট করে নিয়েছি। এই যে আমি একটু গুঁড়ো করে নিয়েছি চিনিটা। তোমরা শিলনোড়াতেও বেটে নিতে পারো, আবার এমনি চিনিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই 2 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আর এর ভিতর দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এই যে গুঁড়ো দুধ দিয়ে প্যাকেট ঢেলে আমি একটা বয়ামে রেখে দিয়েছি, কাচের বয়ামে। এখন আমি এর ভিতর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। আমার লিকুইড দুধও লাগবে। গরুর দুধ আমি জালে বসিয়ে দিয়েছি বন্ধুরা, তোমাদের সাথে দেখাচ্ছি। আগে আমি একটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিই। বন্ধুরা, আমি যে রসমালাইটা বানাবো তার জন্য তো অবশ্যই লিকুইড দুধ লাগবে। আমি গরুর দুধ এখানে 1/2 লিটার নিয়ে নিয়েছি। 1 কাপ আমি সাবু নিয়েছিলাম আর 1/2 লিটার দুধ নিয়েছি, লিকুইড দুধ, লিকুইড গরুর দুধ। এই যে তার জন্য আমি দুধটা জালে বসিয়েছি সেকে। এর ভিতরে আমি 3 টুকরো দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ হওয়ার জন্য, ভালো ঘ্রাণ বেরোবে এই জন্য। দিয়ে আমি দুধটাকে ভালো করে একটু ঘন ঘন করে জ্বালিয়ে নেব। আমি যে কাপে সাবু নিয়েছিলাম ওই কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই যে তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক সেই রকমই খাবে। আমি তো সাবুর ভিতরে একটু দিয়ে মাখিয়েছি, সেই চিনির গুঁড়োটা ছিল আরও অনেকটা দিয়ে দিলাম। তোমরা যে যেমন চিনি পছন্দ করো মিষ্টি সেই অনুযায়ী নিতে পারো। তো দুধটা আগে থেকেই জাল দিয়েছিলাম বন্ধুরা। চিনি দেওয়ার পরে দেখো দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দেব। এদিকে দুধ জাল হতে লাগুক আর ওদিকে আমি সে সাবুটা গুটি গুটি করে বল বানিয়ে নিই আস্তে আস্তে।
এই দেখো বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখানে সাবু দিয়ে মাখিয়ে। এবার আমি একটু ঘি নিয়েছি, এই ঘি আমি এখন বলগুলো বানাবো যাতে রাখবো, এই প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর আমার হাতে একটু ঘি মাখিয়ে নেব বলগুলো বানানোর জন্য। এবার আমি এই দেখো বন্ধুরা, ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি দুধের কড়াইটা আপাতত নামিয়ে রেখেছি। এবার আমি একটা বাটিতে একটু জল গরম দিয়েছি, কারণ আমি তো এই সাবু মাখানোর সময় ওর ভিতর 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছিলাম। আমি আর একটু গুঁড়ো দুধ গুলে আমি সাইডে রেখে দিচ্ছি, তারপরে কাজে লাগবে। এই যে জল গরম হয়ে গেছে, আমি আরও 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জল দিয়ে গুলে নিচ্ছি। গুঁড়ো দুধটা আমার গোলানো হয়ে গেছে, এখন আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। দিয়ে এবার এই যে লিকুইড দুধের এটা কড়াইটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ওই সাবুর গুটিগুলো আমি বানিয়ে আলাদা প্লেটে রাখবো না, আমি একবারে গুটি বানিয়ে বানিয়ে দুধের ভিতর দিয়ে দেবো। যে বন্ধুরা, আমি ছোট ছোট বল বানিয়ে নিয়ে দুধের ভিতর ছেড়ে দিচ্ছি, তাহলে আরও জিনিসটা বেশি ভালো হবে। আমি একই রকম করে সমস্ত বলগুলো এই যে বানিয়ে বানিয়ে দুধের ভিতর দিয়ে দিচ্ছি। সাবুর রসমালাই কী যে ভালো লাগে বন্ধুরা এই জিনিসটা খেতে। যারা এই যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা আছে, একাদশীর দিনে তোমরা সাবু দিয়ে, আর তোমাদের ঘরে যদি নারকেল থাকে এর ভিতরে একটু নারকেলও দিয়ে নিতে পারো, কিন্তু আমার ঘরে এখন নারকেলটা নেই দেখে আমি দিতে পারলাম না। নারকেলটা দিলে পরে আরও একটু বেশি টেস্টি হবে খেতে। এ দেখো বন্ধুরা, আমি জালটা লো টু মিডিয়াম আছে রেখে এই যে সাবুর বলগুলো দিচ্ছি আস্তে আস্তে। এই দেখো কী সুন্দর ভেসে উঠেছে। আমি একটা একটা করে দিচ্ছি ছোট করে করে, কিন্তু ওইটা ফুলে বড় হয়ে যাচ্ছে। এই দেখো কী সুন্দর, আমি যেটা দিচ্ছি একটু পরেই ভেসে উঠছে। এই দেখো সব ভেসে উঠছে। আর আমি তো দারচিনি আর এলাচ দিয়েছিলাম, তারপরে আমি আরও 4টে লবঙ্গ দিয়ে দিছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমি একই রকম করে সব দিয়ে নিচ্ছি। আমার এই পদ্ধতিটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, কত ভালো লাগবে খেতে। আর জালটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে। এই যে বন্ধুরা, সাবুর সমস্ত বলগুলো আমি বানিয়ে সব দুধের ভিতর দিয়ে দিয়েছি জালে। এই যে দেখতেই পেলে, এই দেখো। আর জালটা আমি লো টু মিডিয়াম আছে রেখেছি। আর সমস্ত বলগুলো দেখো বন্ধুরা ভেসে ভেসে উঠেছে। দেখো, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও 10 থেকে 15 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে রেখে এগুলোকে ভালো করে জ্বালে নেব। তারপরে আমি যে গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছি নামানো একটু আগে আমি ওইগুলো দেব। আর আমি তারপরে লবঙ্গ একটু খালি খুলে ভেজেও গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়িটাও দেবো নামানোর কিছুক্ষণ আগেই দেবো। সেই জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা শেষ অবধি। বন্ধুরা, তোমরা আগে কি কখনো এই মিষ্টিটা খেয়েছো সাবুর রসমালাই? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই দেখো, আর আলতো হাতে সুন্দরভাবে নাড়তে হবে, স্মুথলি হয়ে যায় যাতে। আরও কিছুক্ষণ জাল হবে, তারপর আমি লিকুইড দুধটা দেবো। ওই যে গুঁড়ো দুধ আমি লিকুইড বানিয়ে রেখেছি, এটা দেবো। এটা দিলে আরও বেশি, তোমরা নাও দিতে পারো, কিন্তু এটা দিলে আরও একটু বেশি টেস্টি লাগবে খেতে। গুঁড়ো দুধটা আমি গুলে রেখেছিলাম গরম জল দিয়ে, সেই দুধটা আমি এখন দিয়ে দিচ্ছি রসমালাইয়ের ভেতরে। দেখো বন্ধুরা, বাড়িতে হঠাৎ করে অতিথি এলেও তোমরা এভাবে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে এরকমভাবে তোমরা বানিয়ে দিতে পারো। খেয়েও অতিথিও খুশি হবে আর তোমাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
খুব সুন্দর একটা মিষ্টি। বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, আরও কিছুক্ষণ হতে লাগুক, তারপরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ঘরোয়া পদ্ধতিতে সাবুর রসমালাই একদম কমপ্লিট হয়ে গেছে। এই ঠান্ডা হলে যেটুকুন দেখছো না বন্ধুরা, একদম জমে যাবে ঠান্ডা হলে। আরও শুকিয়ে যাবে। আমি এখন চুলাটা বন্ধ করে দেবো, কিন্তু তার আগে আমি এই দেখো খালি গোলায় আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি গুঁড়োটা, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি তো এলাচ দিয়েছিলাম দুধ দেওয়ার সময়, আর একটু এলাচ গুঁড়ি দিয়ে দিলাম। এতে আরও কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু পরে একটু জমে যাক, তারপরে আমি একটা প্লেটে তুলে নেব বন্ধুরা। সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। এখন আমি একটা প্লেটে তুলে নেব। আমি যে প্লেটটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম তোমরা দেখলে না, সেই প্লেটটাতে আমি তুলে নেব এই সাবুর রসমালাইটা। খেতে যা হয়েছে না বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতে পারবে না, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর লাগবে খেতে। এত টাকা খরচ না করে বাড়িতে তোমরা এভাবেও বানিয়ে খেতে পারো, ঘরোয়া পদ্ধতিতে রসমালাই। কেমন লাগছে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে ঘরোয়া পদ্ধতিতে আমি সাবুর রসমালাই বানিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। তোমরা বাড়িতে এভাবে বানিয়ে খেও বন্ধুরা, কম খরচে সুস্বাস্থ্যকরভাবে বাড়িতে সমস্ত কিছু বানিয়ে খেলে অবশ্যই আমাদের শরীরের পক্ষে উপকারী। বাইরের জিনিস খাওয়ার চাইতে আরও কম খরচে খাওয়া যায় বন্ধুরা, পরিষ্কারভাবে। ঠিক আছে, কেমন লেগেছে বলে যেও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্ত, সবাইকে টাটা।